নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় সংঘটিত ঘটনা। কিছু আলেম কওমি মাদ্রাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জামাত ইসলামীর উপরে চাপিয়ে দিয়েছেন। খুবই দুঃখজনক। পরবর্তী আপনারা দেখলেন যে সেখানে একজন শিক্ষকের স্বৈরাচারী আচরণ, ফ্যাসিবাদী আচরণের কারণে কমিটি এবং এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করেছেন। কমিটিতে যারা থাকেন তারা এলাকার প্রভাবশালী, এবং এখন তো মাদ্রাসাগুলোর বেশিরভাগ কমিটিতেই সরকারি দল থাকে। সরকারি দলের লোকদেরকে বাদ দিয়ে আদৌ কোনো কমিটি বানানোর কি কোনো সুযোগ আছে? নেই। ওই শিক্ষক যিনি মাদ্রাসায় স্বেচ্ছাচারী আচরণ করতেন, মুহতামিমের দিক নির্দেশনা, মাদ্রাসার কোনো নিয়ম কারণ তিনি তোয়াক্কা করতেন না। যখন মাদ্রাসার পরিবেশ এবং মাদ্রাসার ঐতিহ্য রক্ষা করার জন্য তাকে বহিষ্কার করা হলো, তখন তিনি এলাকার প্রভাবশালী এবং যারা এলাকায় ক্ষমতা দেখিয়ে চলে সরকারি দলের এমন এমন লোকদেরকে সেখানে নিয়ে এসেছেন। যাকে নিয়ে এসে তিনি এলাকায় প্রভাব দেখিয়েছেন, মাদ্রাসায় ঢুকতে চেয়েছেন, তার নাম আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। এবং সে আলেম বলেছেন উনি আমাদের অভিভাবক, উনি যা বলবে আমরা তা মেনে নেব। যেই ব্যক্তিকে ওই আলেম মাদ্রাসার অভিভাবক, ওনার নিজের অভিভাবক বলে ঘোষণা করেছেন, সেই ব্যক্তি কিন্তু এলেমের মর্যাদা, আলেমের মর্যাদা, মাদ্রাসার মর্যাদা, মাদ্রাসার গুরুত্ব, মাদ্রাসা পরিচালনার নিয়ম নীতি কিচ্ছু বুঝেন না। সে একজন দুনিয়াদার মানুষ, দুনিয়াবী রাজনীতি করেন, যাদের রাজনৈতিক আদর্শ জাতীয়তাবাদ। যেই জাতীয়তাবাদের মধ্যে শিরক আছে, ওই জাতীয়তাবাদ ব্যক্তিকেন্দ্রিক দল, নেতা কেন্দ্রিক দল। তারা তাদের নেতা নেত্রীর আদর্শ, নেতা নেত্রীর তৈরি করা মতবাদ তাদের চিন্তা চেতনা রক্ত মাংসে ফিট করে নিয়েছে। ওই নেতা যখন এই মাদ্রাসা বা এই হুজুরের অভিভাবক হয়েছে বা হবে, তখন তিনি কি ইসলামের আলোকে ওনাকে পরিচালনা করবেন? আর ওই হুজুর কি ওই নেতাকে আসলে ইসলামের কারণে, ইসলামের মর্যাদা রক্ষা, মাদ্রাসার ঐতিহ্য রক্ষা এজন্য ডেকে এনেছেন, নাকি ব্যক্তি স্বার্থের জন্য? ব্যক্তি স্বার্থের জন্য ডেকে এনেছেন। আফসোস, ওয়ারাসাতুল আম্বিয়া। নিজেরা মতানৈক্য হয়, আর দুনিয়াদারদেরকে, যারা আলেমদের কোনো মর্যাদা বুঝে না, তাদেরকে অভিভাবক বানিয়ে তাদের কাছে নিজের তাকওয়া, ফরজগারি, দিনদারি, এলেমের ঐতিহ্য বিক্রয় করে তাদেরকে নিয়ে আসে। তারা আসার পরে ন্যায় বিচার তারা করতে পারবে না, কারণ এখানে মুহতামিমের সাথে কমিটির একটা অংশের সাথে শিক্ষকের দ্বন্দ্ব। এই পক্ষেও আলেম, ওই পক্ষেও আলেম। তাহলে যাকে ডেকে নিয়ে এসেছে তিনি ইনসাফের জায়গা থেকে ন্যায় বিচার করতে পারবেন এমনটা মনে করা কঠিন। তিনি ওই যেই হুজুরের সাথে তার সম্পর্ক রয়েছে, একাকার হয়ে গেছেন, মাদ্রাসার মুফতি হওয়ার পরে, আলেম হওয়ার পরে যারা বলেছে যে আমাদের চিন্তা চেতনা রক্ত মাংসে ওই জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলটি কিন্তু ধর্মনিরপেক্ষ দল। যারা বলে তারা শরিয়া আইন বিশ্বাস করে না, যারা বলে শরিয়া আইন হলো মধ্যযুগীয় আইন, যারা বলে বাংলাদেশের জনগণের সাথে শরিয়া আইন যায় না, এমন চিন্তা চেতনা যারা লালন করে, যেই মতবাদ কুফুরি মুশরিকি মতবাদ, তো সেই মতবাদের লোক সে কি করে দুই দিকের আলেমের মর্যাদা বুঝবে? ওনাকে বুঝানো হয়েছে যে মুহতামিম গুপ্তভাবে জামাত করে। এখন যেহেতু উনি সরকারি দল আর জামাত বিরোধী দল, তো সরকারি দলের সাথে বিরোধী দলের একটা শত্রুতা এমনিই থাকে, মনোমালিন্য থাকে। যেই জামাত বিএনপি 16-17 বছর যাবৎ আওয়ামী লীগের আমলে একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে জামাত বিরোধী দল হওয়ার পরে সেই বিএনপির সাথে জামাতের বিভিন্ন বিষয়ে মতানৈক্য হচ্ছে, একে অপরের মনে হয় যেন শত্রু হয়ে যাচ্ছে। তো সেই সরকারি দলের নেতাকে নিয়ে এসে ওই যার সাথে মহব্বত, যেই হুজুর যে আমাকে বের করে দেওয়া হয়েছে কারণ আমি জামাত শিবিরের বিরোধিতা করেছি, আমি এখানে শিবিরের কমিটি করতে দেই না, ইত্যাদি ইত্যাদি বানায় বলছে ওই যে ওনাদের অভিভাবক যিনি আকাবির, বিখ্যাত আকাবির হজরত জাকির সাহেবকে। তো এই যে আকাবিরে জাকির, ওনাকে যখন ওগুলো বলছে, তা উনি তো আর ওখানে অন্যদের কথা শুনবে না, বা শুনি মুহতামিমের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। এইভাবেই কিন্তু মাদ্রাসাগুলির সম্মান ঐতিহ্য নষ্ট করে জগতের লোভে, ব্যক্তি স্বার্থে এ আলেম নামধারী কিছু লোকেরা এদেরকে মানে
আলেমে সু, যেটা খারাপ আলেম, নষ্ট আলেম, এই টাইপের আলেমদেরকেই বলা হয়। এরকম বহু মাদ্রাসায় দেখা যায় ব্যক্তি স্বার্থ নিয়ে, জাগতিক স্বার্থ নিয়ে দলাদলি করে, আর ওই জামাত ইসলামের উপরে ট্যাগ লাগিয়ে দেয়, জামাত ট্যাগ লাগিয়ে দেয়। আওয়ামী লীগের আমলের মতো মনে হয় যে কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিলেই তার উপরে মনে হয় অন্যায় করা, অত্যাচার করা, তার উপরে নির্যাতন করা, তাকে চাকরি থেকে বরখাস্ত করা, এটা মনে হয় যেন বৈধ হয়ে যায়। এরকম একটি অপবাদ প্রপাগান্ডা ছড়িয়ে পুরো মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আর ফেসবুক লাইভ করে যারা কোনো রকম দলিল প্রমাণ ছাড়া ইচ্ছে করে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জামাতের উপর দায় চাপিয়ে দেয়। আপনারা শুনেছেন কিভাবে চিৎকার করে বলছে যে মাদ্রাসায় জামাত শিবির হামলা করেছে, জামাত শিবির হামলা করেছে, আপনারা মাদ্রাসা রক্ষার জন্য এগিয়ে আসেন, অথচ ডাহা মিথ্যা কথা। ওই মাদ্রাসায় ভাই কি দিন চর্চা হবে বলেন? এই চরিত্র যে আলেমের হয়ে যায়, সে আলেম কিভাবে অন্যের আকীদা সংশোধন করবে? তার আগাগোড়াই তো বদ আকীদা, বদ বিশ্বাস ভরে আছে। যেহেতু এইসব লোকদেরকে, এইসব নেতাদেরকে তারা অভিভাবক মেনে নিয়েছে, ফলে ওইসব নেতাদের আকীদার মধ্যে যে সমস্যা, ওইসব নেতাদের চিন্তা চেতনায় যে সমস্যা, এইসব হুজুরেরা ওইসব নেতাদের এইসব বিষয়ে কোনোদিন কোনো কথা বলতে পারবে না, কারণ বললেই ওইসব নেতা তাদেরকে বহিষ্কার করবে। অতি সহজে বলে যায় মওদুদি মতবাদ, মওদুদি মতবাদ। সাহস থাকলে বলুক তো জিয়াউর রহমানের মতবাদ, বেগম খালেদা জিয়ার মতবাদ বা বিএনপির মতবাদ এটা কুফরি মতবাদ, এটা ধর্মনিরপেক্ষ মতবাদ, এটার মধ্যে শিরক আছে, এটা করলে ঈমান থাকবে না, এটা করলে আকীদা নষ্ট হয়, এমন কথা বলুক তো। পরের দিন আর মসজিদে থাকতে পারবে না, মাদ্রাসায়ও থাকতে পারবে না। ওইটা বুঝে, এ কারণে ওদের আকীদা নিয়ে কোনো কথা বলে না। আর যারা এদেশে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতেছে তাদের উপরে বারবার আকীদার আক্রমণ চালায়। এসব আলেমদের কিসমত কেমনে ভালো হবে? কিভাবে কোরআন হাদিসের ইলম শিখার পরে এইভাবে ট্যাগ লাগাতে পারে, মিথ্যা অপবাদ লাগাতে পারে একটা নিরীহ সংগঠনের উপরে, সংগঠনের নেতাদের উপরে? আপনারা দেখেছেন আজকে ফেসবুক লাইভে নারায়ণগঞ্জ মহানগরী জামাত ইসলামের আমির সুস্পষ্টভাবে বলেছে যে এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, জামাত কেন মাদ্রাসা দখল করবে? জামাত কোনোদিন মাদ্রাসা দখল করে না। কওমি আলেমদেরকে জামাত ভালোবাসে, কওমি আলেমদের উন্নতি কামনা করে, সমৃদ্ধি কামনা করে। কওমি মাদ্রাসায় বাজেটে বরাদ্দ রাখার জন্য জামাত ইসলামী যেখানে সংসদে পর্যন্ত কথা বলছে, জামাতের আমির সাহেব যেখানে সারা বাংলাদেশের বহু কওমি মাদ্রাসা সফর করে সেই সব মাদ্রাসাগুলোর সাথে মত বিনিময় করেছে, সাধ্য অনুযায়ী মাদ্রাসাগুলোতে ফি সাবিলিল্লাহ দান করেছে, সেটা এক শ্রেণীর দুনিয়াদার, বাতিলের সরাসরি দালালি বলা যায়। এদের কাছে কষ্ট লেগেছে। এরা তখন এই সংগঠনকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছে। আল্লাহ সত্যের পক্ষে আলেমদের কবুল করুন এবং দেওভোগ এই মাদ্রাসা নিয়ে মিথ্যাচার বন্ধ করুন। তা না হলে আল্লাহ কিন্তু আপনাদের কিসমতেও ভালো কিছু রাখবেন না। যাকে ডেকে এনে আজকে অভিভাবক বানিয়েছেন, কোনো কারণে আল্লাহ তাকে দিয়েই আপনাকে অপমান করাতে পারে।